পাড় বাঁধানো হলেও নতুন করে গঙ্গা ভাঙন শান্তিপুরে। আতঙ্কে এলাকাবাসী সহ ৭০০ পরিবার। একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়া নতুন করে আবারও গঙ্গার পাড় ভাঙনের কারণে আতঙ্ক রয়েছে নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় ৭০০ পরিবার। ইতিমধ্যে বিগত ৩ দিন ধরে চলছে অতিবৃষ্টি, আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে, অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকায়। প্রচুর পরিমাণে কচুরিপানা যাওয়ার কারণে আটকে যাচ্ছে নদীতে যাত্রী পারাপারের নৌকো। তবে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের গঙ্গার ভাঙন রোধ করা। সেই রকমই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পাড় বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজ হয়েও ছিল। নতুন করে ভাঙন সম্বন্ধে বলতে গিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, বর্ষার কারণে শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি, তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীরা জানাচ্ছেন, এইভাবে নদীর পাড় ভাঙতে থাকলে আর কদিন পরে এই লোকবসতি পুরো গঙ্গার জলে চলে যাবে। সরকার ঠিকভাবে কাজ করেনি, তাই আজ এই দুর্দশার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। এক যোগ হলো, জলের স্তর বেড়েছে, জলের স্রোত বেড়েছে, আবার দেখা যাচ্ছে কয়েক জায়গায় ভাঙন। কি অবস্থায় আছেন আপনারা? আমরা ভয়ে আতঙ্কে আছি যে কখন আমাদের এই বাড়ি ঘর কিছুই থাকবে না। কারণ এই জলের স্রোতে সব ভেঙে চলে যাবে। ভাঙন কি শুরু হয়েছে? হ্যাঁ, ভাঙনে তো ভাঙন কালকেতে ভাঙছে তো। কারণ স্থানীয় কাউন্সিলর কোনো কেউ আসেনি। তাহলে এই যে পার বাঁধানো হলো, পাড় বাঁধিয়েছিল ওই শামচাঁদ ঘাট থেকে স্টিমার ঘাট অব্দি ওর এলাকায় করেছে। পাশে দেখা যাচ্ছে চাষের এদিকে জমি। হ্যাঁ, চাষের জমি চলে গেছে তো, এগুলো সবই চাষের জমি। গঙ্গা ছিল ওই যে নৌকোটা ওই অব্দি গঙ্গা ছিল। আচ্ছা, তীরবর্তী এলাকায় কত পরিবারে বসবাস আপনাদের? আমাদের তা ৭০০ থেকে ৮০০ পরিবার। আচ্ছা, এমএলএ আসেনি? না, এমএলএ একবারও আসেনি। তাহলে এই যে উনিই তো কাজটা করালেন। এমএলএ এর আগে জিতে একবার এসেছিলেন, এসে দেখে গেলেন, দেখে যাওয়ার পরে বলেছিলেন যে আমি করে দেবো, তারপর আর আসেনি। তাহলে এখন তো দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ, দুশ্চিন্তা রয়েছে। আবার যদি জল বাড়ে তাহলে কি করবেন? আর তাহলে বন্যা হয়ে যাবে, ভেঙে চলে যাবে, বাড়ি ঘর কিছুই থাকবে না। কোথায় আশ্রয় নেবেন? আশ্রয় যে কোনো স্কুলে নিতে হবে আমাদের। যা মানে প্রত্যেকটি পরিবার তাহলে একই দুশ্চিন্তায় রয়েছে? একই দুশ্চিন্তা। তাহলে স্থানীয় কাউন্সিলর কোনো কাজ করছে না? না, একবার আসেনি। আপনার নাম? আমরা সোয়াল বলবো। জায়গার নাম? শামচাঁদ ঘাট। নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে, কি বলবেন? কি আর বাবু বলার কি আছে, আপনারা তো দেখছেনই এখন এই ব্যাপার, এই হলো ব্যাপার। তো এর আগে তো রাজ্য সরকার শান্তিপুর জুড়ে পার বাঁধিয়েছিল, তারপরে হ্যাঁ, পাথর দিয়ে ভেঙেছিল, চট দিয়ে পাথর দিয়েছে, এই পর্যন্ত সব ভেঙে ভেঙে চলে গেছে। এখন এইটুকুও বাকি আছে। তাহলে আবার নতুন করে ভাঙানো কতটা আতঙ্কিত? মানে এখনও বলা যায় আরও ভাঙতে পারে, আরও ভাঙতে, জল আরও বাড়লে আরও ভাঙবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কিত আছে। এইটুকু। কি নাম আপনার? আমার নাম অনিল বর্মন। জায়গার নাম? যেখানে চট দিয়ে শামচাঁদ ঘাট।